আধার কার্ডের নতুন একটি আপডেট। আধার কার্ডের যে চার্জেস ছিল, অর্থাৎ আপনি যদি আপনার আধার কার্ডে কোনো কিছু আপডেট করতে যেতেন তাহলে আপনাকে যে চার্জ পেমেন্ট করতে হতো, এবার থেকে সেটিকে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে বা সেটিকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার 1/10/2025 থেকে নতুন চার্জ লাগু করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি বর্তমানে কোনো কিছু আপনার আধার কার্ডে আপডেট করতে চান তাহলে কিন্তু আপনাকে নতুন চার্জ পেমেন্ট করতে হবে। অর্থাৎ নতুন যে চার্জ লাগু করা হয়েছে সেই চার্জটি আপনাকে পেমেন্ট করতে হবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব কোন কোন আপডেটের জন্য কত টাকার চার্জ ধার্য করা হয়েছে এবং কত টাকার চার্জ বেশি করা হয়েছে বা কত টাকা চার্জ বাড়ানো হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউআইডিএআই অর্থাৎ আধার কর্তৃপক্ষ যে আধার আপডেট চার্জেস নিয়ে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, সেই নোটিফিকেশনটি কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরেছি। এই নোটিফিকেশনে কিন্তু বলা রয়েছে বা এই নোটিফিকেশনে দেওয়া রয়েছে নতুন যে চার্জ বা নতুন যে চার্জেস লাগানো হয়েছে সেটি কোন কোন আপডেটে কত টাকার চার্জেস আপনাদের পে করতে হবে বা রেসিডেন্টকে পেমেন্ট করতে হবে। এই যে আধার আপডেট চার্জেস রয়েছে, এই আধার আপডেট চার্জেসটি লাগু হয়ে গেছে 1/10/2025 থেকে। আপনারা যদি এখন বর্তমানে কোনো কিছু আপডেট করতে চান, আপনি ধরে নেন আপনার আধার কার্ডে বাবার নাম কিংবা স্বামীর নাম বা অ্যাড্রেস আপডেট করবেন বা কারেকশন করবেন বা সংশোধন করবেন, তাহলে কিন্তু আপনাদের নতুন যে চার্জ সেই চার্জটি কিন্তু আপনাদের পে করতে হবে। এবার অনেকেরই মনে হতে পারে এই যে নোটিফিকেশনটি এটি হয়তো আমি আমার তরফ থেকে বানিয়েছি, তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করবেন আপনার মোবাইল থেকে। তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে, ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি খুলে নেবেন বা সেই ওয়েবসাইটে চলে আসবেন। অর্থাৎ ইউআইডিএআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন মাই আধার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে গেট আধার। এরপরে আপনারা নিচে চলে যাবেন, শেষ থেকে 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জেস। এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোডস, এরপরে আপনারা 2 নম্বরে দেখতে পাচ্ছেন আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জেস। এই অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে আপনারা এই নোটিফিকেশনটি বা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাই আধারে ক্লিক করলাম, এরপর আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জেস এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে চার্জেস লাগু করা হয়েছে সেই নোটিফিকেশনটি কিন্তু চলে এসেছে বা সেই পিডিএফটি কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন এবার আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব যে কোন কোন আপডেটের জন্য কত টাকা আপনাদের পেমেন্ট করতে হবে বা কত টাকা চার্জ কাটাতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রেট অফ অ্যাসিস্ট্যান্ট টু রেজিস্টার, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফি টু কালেক্টেড ফ্রম রেসিডেন্ট বাই রেজিস্টার সার্ভিস প্রোভাইডার। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে 0 থেকে 5 বছরের বাচ্চাদের আধার কার্ড করার জন্য বা নতুন আধার কার্ড বানানোর জন্য ইউআইডিআই এর তরফ থেকে অর্থাৎ আধার কর্তৃপক্ষ, রেজিস্টার এবং এজেন্সি, যেসব এজেন্সি আধার সেন্টার প্রোভাইড করে তাদেরকে 75 টাকা কমিশন দিবে এবং রেসিডেন্টকে ফ্রি অফ কস্টে করে দেওয়া হবে। অর্থাৎ রেসিডেন্টকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না বা কোনো চার্জেস লাগবে না। এরপরে 2 নম্বরে বলা হয় যে 5 বছরের উপর বাচ্চাদের নতুন আধার কার্ড করার জন্য রেসিডেন্টকে 0 পেমেন্ট অর্থাৎ ফ্রি অফ কস্টে আধার কার্ডটি করিয়ে নিতে পারবেন বা কোনো চার্জেস লাগবে না। এবং ইউআইডিআই এর তরফ থেকে বা আধার কর্তৃপক্ষ রেজিস্টার বা এজেন্সিগুলিকে কমিশন দেবে 125 টাকা। এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট 5 থেকে 7 বছরের মধ্যে এবং 15 থেকে 17 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে করে নিতে পারবে রেসিডেন্ট। এবং ইউআইডিআই এর তরফ থেকে অর্থাৎ আধার কর্তৃপক্ষ কমিশন দিবে এজেন্সিগুলিকে এবং রেজিস্টারকে 125 টাকা। এরপরে 4 নম্বরে দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট 7 থেকে 15 বছরের মধ্যে বয়স এবং 17 বছরের উপর যাদের বয়স তাদের ক্ষেত্রে রেসিডেন্টকে পেমেন্ট করতে হবে 125 টাকা এবং ইউআইডিএআই এর তরফ থেকে বা আধার কর্তৃপক্ষ এজেন্সিগুলিকে বা আধার সেন্টারগুলিকে বা রেজিস্টারকে কোনো টাকা পেমেন্ট করবে না বা কোনো কমিশন দেবে না। এরপরে 5 নম্বরে বলা হয়েছে আধার বায়োমেট্রিক আপডেট উইথ অর উইথাউট ডেমোগ্রাফিক আপডেট, অর্থাৎ যাদের বয়স 20 বছর, 25 বছর, 30 বছর তারা যদি তাদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করতে চান তাহলে বর্তমানে যে চার্জ দেওয়া হয়েছে সেটি হলো 125 টাকা। অর্থাৎ রেসিডেন্টকে 125 টাকা চার্জ দিতে হবে এবং ইউআইডিএ তরফ থেকে বা আধার কর্তৃপক্ষ এজেন্সিগুলিকে বা রেজিস্টারগুলিকে কোনো টাকা কমিশন দেবে না।
এরপরে এখানে বলা হয়েছে ডেমোগ্রাফিক আপডেট অনলাইন অর এট আধার এনরোলমেন্ট সেন্টার। অর্থাৎ আপনি অনলাইনে যদি আপনার ডেমোগ্রাফিক আপডেট করতে চান, আপনার ডেমোগ্রাফিক আপডেট যেমন আপনার ঠিকানা, আপনার বাবার নাম, আপনার স্বামীর নাম, আপনার বয়স, আপনার জেন্ডার, এই সমস্ত তথ্য যদি আপনি আপডেট করতে চান তাহলে এটিকে বলা হয় ডেমোগ্রাফিক আপডেট। এই আপডেটটি করার জন্য আপনি যদি অনলাইনে আপডেট করতে চান তাহলে কিন্তু আপনাকে 75 টাকার পেমেন্ট করতে হবে। এবং আপনি যদি কোনো আধার সেন্টারে গিয়ে আপডেট করাতে চান তাহলে সেখানে আপনার কাছ থেকে 75 টাকা নিবে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে, কোনো আধার সেন্টারে হয়তো 150 টাকা নেওয়া হচ্ছে, কোনো আধার সেন্টারে হয়তো 200 টাকা নেওয়া হচ্ছে, কোনো আধার সেন্টারে হয়তো তাদের নিজের ইচ্ছা মতো তারা একটি চার্জ ধার্য করে নিয়েছে সেটি নেওয়ার জন্য। কিন্তু এখানে আপনারা যে চার্জটি দেখতে পাচ্ছেন এটি হলো অফিসিয়াল চার্জ, এটি হলো ইউআইডিআই এর তরফ থেকে দেওয়া হয়েছে এই চার্জটি। এর আগে যে চার্জটি ছিল ডেমোগ্রাফিক আপডেট করার জন্য 50 টাকা লাগতো, এবার সেখানে কিন্তু আপনাকে 75 টাকা কাটাতে হবে। সেটিও আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি একটু পরে। এরপরে 7 নম্বরে দেখতে পাচ্ছেন প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ আইডেন্টি, ডকুমেন্ট আপডেট এট আধার এনরোলমেন্ট সেন্টার। অর্থাৎ আপনি যদি কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে বা আধার সেন্টারে প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ আইডেন্টি এই সমস্ত কিছু ডকুমেন্ট আপডেট করতে চান আপনার আধার কার্ডে, আপনাকে কিন্তু 75 টাকা পেমেন্ট করতে হবে বা 75 টাকা কিন্তু আপনাকে চার্জ পেমেন্ট করতে হবে। এবং আপনি যদি বর্তমানে অনলাইনে ডকুমেন্ট আপডেট করতে চান তাহলে কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে আপডেট করে নিতে পারবেন বা ডকুমেন্ট আপলোড করে দিতে পারবেন। এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে 14/6/2026। এই ডেটের মধ্যে আপনারা যদি ডকুমেন্ট আপডেট করে দেন তাহলে কিন্তু আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। এই ডেটটি যখন পার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে 75 টাকা পেমেন্ট করে ডকুমেন্ট আপডেট করতে হবে। তো কিভাবে ডকুমেন্ট আপডেট করতে হবে সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এরপরে 7 নাম্বার 8 নাম্বার একই, এটি শুধু এনরোলমেন্ট সেন্টার অর্থাৎ আধার সেন্টারের জন্য, এবং এটি অনলাইনে বা মাই আধার পোর্টাল যে রয়েছে সেখান থেকে আপডেট করতে গেলে বা আপলোড করতে গেলে আপনাদের একই পেমেন্ট করতে হবে 75 টাকা বা 75 টাকা করে আপনাকে চার্জ কাটাতে হবে। এবং আপনি যদি কোনো আধার সেন্টারে গিয়ে আপনার আধার প্রিন্ট করতে চান বা আপনার যদি আধার হারিয়ে যায়, আপনার আধার বের করে দেয়, তাহলে তার জন্য আপনাকে 40 টাকার পেমেন্ট করতে হবে। তো আমি আপনাদের আরো একবার বলে দিই, এই যে কলমটি রয়েছে এই কলমটি হলো যারা রেজিস্টার রয়েছেন বা যারা এজেন্সি রয়েছেন তাদের জন্য এটি কমিশন হিসাবে দেওয়া হবে। এবং এই যে আপনারা কলমটি দেখতে পাচ্ছেন এই কলমটি হলো রেসিডেন্টের চার্জ হিসাবে। এই কলমে যেসব চার্জ দেওয়া রয়েছে এটি হলো রেসিডেন্টের ক্ষেত্রে, রেসিডেন্ট যে কিছু আপডেট করতে যাবে তাদের ক্ষেত্রে এই চার্জগুলি প্রোভাইড করতে হবে বা তাদেরকে এই চার্জগুলি দিতে হবে সার্ভিস চার্জ হিসাবে। তো আপনাদের আরো একবার বলে দিই আপনাদের বোঝানোর স্বার্থে, 0 থেকে 5 বছরের নতুন আধার কার্ড করার জন্য কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্টে হয়ে যাবে। এবং 5 বছরের উপর নতুন আধার কার্ড করার জন্য কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্টে হয়ে যাবে। এবং ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট 5 থেকে 7 বছরের মধ্যে এবং 15 থেকে 17 বছরের মধ্যে তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্টে হয়ে যাবে। এরপর ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট 7 থেকে 15 বছরের মধ্যে যাদের বয়স এবং 17 বছরের বেশি যাদের বয়স তাদের ক্ষেত্রে 125 টাকা লাগবে। এবং আধার কোনো বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আপনার বয়স যতই হোক না কেন আপনার আধার কার্ড যদি আপনি বায়োমেট্রিক আপডেট করতে চান তাহলে কিন্তু আপনাকে 125 টাকা চার্জ দিতে হবে। এবং ডেমোগ্রাফিক আপডেট করার জন্য আপনি যদি অনলাইনেও আপডেট করেন বা আপনি যদি কোনো আধার সেন্টারে আপডেট করেন তাহলে কিন্তু আপনাদের 75 টাকা পেমেন্ট করতে হবে বা 75 টাকা চার্জ দিতে হবে। এবং ডকুমেন্ট আপডেট করার জন্য আধার সেন্টারে 75 টাকা দিতে হবে এবং অনলাইনে ডকুমেন্ট আপডেট করার জন্য 75 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু বর্তমানে ফ্রি রয়েছে, যাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট নেই তারা নিজের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করে নিতে পারেন। এবং আধার ফাইন্ড করার জন্য বা কালার প্রিন্ট আউট করার জন্য আপনাকে 40 টাকা পেমেন্ট করতে হবে। তো এটি সাধারণত আপনারা অনলাইনে দোকান থেকে করে নিতে পারবেন, কম খরচা হবে। তো এই হলো আধার কার্ড আপডেটের নতুন যে চার্জেস, এই হলো সেই চার্জেস। আপনাদের এখন বর্তমানে নতুন চার্জটি পেমেন্ট করতে হবে। তো চলুন আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি কত টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। তার জন্য আমি চলে আসলাম মাই আধারের যে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডে। এবার আমি এখানে কিছু আপডেট করতে যাব, তার জন্য অ্যাড্রেস আপডেটের এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি দ্বিতীয় নাম্বারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, এরপর আমার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। স্ক্রল করে নিচে যাব, স্ক্রল করে নিচে আসার পর এখানে আমি আমার বাবার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিব। আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে রিলেশন সিলেক্ট করে নিলাম। এরপর এখানে সাপোর্টিং ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, আমি এখানে রেশন কার্ড সিলেক্ট করে নিলাম। এরপর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখানে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করে দেবো। তো আমার কাছে যেহেতু ডকুমেন্ট রেডি নেই আমি এখানে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করে দেবো। এই আধার সেন্টারের অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে এটি আমি আপলোড করে দিচ্ছি। এরপর ওপেনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে নিচে আসার পর আমার ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনাকে 75 টাকার পেমেন্টই করতে হবে।
অর্থাৎ আপনাকে অনলাইনের মাধ্যমে 75 টাকা কাটাতে হবে। এখানে কিন্তু কিছুদিন আগে 50 টাকার পেমেন্ট করাতে হতো, সেই জায়গায় এখন আপনাদের 75 টাকার পেমেন্টই করাতে হবে। কিন্তু আপনারা যদি পিভিসি কার্ড অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনাদের 50 টাকায় পেমেন্ট করতে হবে। তো সেটিও আমি আপনাদের দেখিয়ে দিই। তার জন্য আমরা অর্ডার আধার পিভিসির এখানে ক্লিক করে দিলাম। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 50 টাকা দেওয়া রয়েছে। স্ক্রল করে নিচে যাব, স্ক্রল করে নিচে আসার পর আমার ডিটেল চলে আসছে। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50 টাকার পেমেন্টই করতে হবে। এখানে বলা রয়েছে 50 টাকার পেমেন্ট করতে হবে। এখানে অনলাইনের মাধ্যমে 50 টাকার পেমেন্টই করে দিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই আপডেটটি দেওয়ার ছিল। আপনারা দেখতে পেলেন বর্তমানে যে চার্জেস দেওয়া হয়েছে বা বর্তমানে যে ইউআইডিআই তরফ থেকে চার্জেস লাগানো হয়েছে সেই চার্জেসগুলির বিষয় নিয়ে আমি আপনাদের হয়তো বোঝাতে পারলাম বা আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।